হ্যালো, সবাই কেমন আছেন? আমি সবিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে শুক্রবার, এখন এখানে টাইম 4:50 মতো। আর আমরা এখন যাচ্ছি সিআর স্কুলে। সিআর স্কুলে কিছু প্রোগ্রাম রয়েছে সেই জন্য। আর সিআর ওই 5টা থেকে এন্ট্রি, সেই জন্য আমরা যেতে ওই 10 মিনিটের মতো লাগবে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দিয়েই সিআর স্কুলে যাই প্রতিদিন। আর এখানে এই সময় যেহেতু স্প্রিং, এই জাকারান্দা প্লান্টগুলো থাকে, তো এই সময় প্রচুর পরিমাণে ফুল থাকে আর পুরো রাস্তা বরাবর হয়ে থাকে। আর এটা বেশি সিটির দিকেও প্রচুর পরিমাণে রয়েছে আর অপূর্ব লাগে কিন্তু। পুরো গাছটা দেখুন, পার্পেল একদম ভর্তি রয়েছে। রোডটা ক্রস করে নিই, চলুন। মেন রোডটা ক্রস করার পরে এই জায়গাটা আমার সবথেকে একদম শান্তিপ্রিয় লাগে। এতটাই সবুজ থাকে সারা বছর, শুধু যখন পাতাটা ঝরে যায় তখনও কিন্তু নিচটা এত সবুজ থাকে যেন আমি বসেই থাকি। সিয়াকে ওই স্কুল থেকে নিয়ে ফেরার পথে এখানে মাঝে মাঝেই আমি বসি। আজকে যে প্রোগ্রামটা রয়েছে, সিয়াও তাতে অংশগ্রহণ করবে, একটা গান করবে আর কি, মানে সবাই মিলে গ্রুপে। আর এই স্কুলটা যে হচ্ছে, এটা হায়ার সেকেন্ডারি স্কুল, তবে সিয়ার স্কুলটা জাস্ট ওর অপোজিটে। তো সব এই যে স্কুল, ওর সিয়ার স্কুল আর এই স্কুল আরও যত স্কুল যে একটা গ্রুপ রয়েছে, সে যে সব গ্রুপের একটা বার্ষিকী আজকে। আর এদের থিম রয়েছে 25শে এপ্রিলের উপর। তো 25শে এপ্রিল যেহেতু এদের লিবার্টি ডে ছিল, তারই উপর। এটা কি? এটা আমাদের লাইব্রেরির একটা ডঙ্কি। ডঙ্কি? হ্যাঁ, আমাদের এটা কি দেখো, তুমি নিচেটা দেখছো? সিয়ার এখনও গান হতে অনেকটাই সময় রয়েছে, তো অন্যদের হচ্ছে, সেই জন্য ভাবলাম যে এখানে এক্সিবিশানগুলো হচ্ছে, যে সারা বছর বাচ্চারা কাজ করেছে সেইগুলোই। তো সেই জন্য ভাবলাম দেখলাম। এখানে দেখুন, এখানে ওই যে গায়ের যে টায়ারগুলো রয়েছে, তার উপরে টব আর ওই খড় টুপি পরিয়ে কি সুন্দর করে বানিয়েছে বাচ্চারা। এগুলো কিন্তু সব বাচ্চারাই বানিয়েছে। তো চলুন ভেতরের দিকে যাই। আর এইগুলো যত বানিয়েছে, এইগুলো হচ্ছে প্রি স্কুলের যত বাচ্চা ছোট ছোট তারা বানিয়েছে। সব যত কিছু বানানো আপনি দেখতে পাবেন, সব কিন্তু রিসাইকেল করা যায় সেই রকম জিনিস দিয়েই বানানো। কারণ সিয়াও যখন ছোট ছিল, ছোট কেন বলবো, এখনও তাই, কীরকম যেমন ডিমের খোলা, তারপর আর টিস্যু রোলের যে মিডিলে যে কাগজটা, ওইগুলো দিয়ে। আগের বছর যেমন ও টিস্যু রোলের যে মিডিলের যে শক্ত পার্টটা থাকে, ওটা দিয়েও সান্তাক্লজ বানিয়েছিল, তার সাথে তুলো ছিল। আর এই দিকে দেখুন, আমরা যে ওই যে ফেলে দেওয়া যে কাপগুলো ইউজ করি না কফি খাওয়ার জন্য, সেইগুলো দিয়ে কি একটা সাপের মতো কিছু বানিয়েছে। বিভিন্ন রকম জিনিস, স্পাইডার বানিয়েছে, কেউ হচ্ছে সান্তাক্লজ বানিয়েছে, মানে যে সারা বছর যেগুলো বানিয়েছিল সেগুলো এখানে রাখা রয়েছে। আর চলে এসেছি আর একটা রুমে। এই রুমটাতে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ রয়েছে আর ড্রয়িং রয়েছে ম্যাক্সিমাম। তবে আমি খুঁজেছিলাম, ভাবলাম যে সারা ওয়ার্ল্ডের বোধহয় ফ্ল্যাগ, তারপরে দেখলাম বেশিরভাগটাই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির। আর একটা জায়গায় ব্রাজিলও রয়েছে দেখলাম। তবে আমি প্রথমে ঢুকেই ভাবছিলাম আমাদের দেশের ফ্ল্যাগটা খুঁজেছিলাম, তারপরে নজরে পড়লো না, এটা এখানকার বেশিরভাগ ফ্ল্যাগগুলো রয়েছে। আর বিভিন্ন ফ্ল্যাগ, তার সাথে সাথে উল্টো দিকটায় কিছু জিনিস রয়েছে। আমার সবথেকে ভালো লেগেছিল, এখানে ডিমের খোলা দিয়ে এত সুন্দর করে বানিয়েছিল বিভিন্ন ফ্লাওয়ার, সেটা তো পুরোটাই হয়েছে ভিডিও করতে পারিনি, কারণ লোকজনও ছিল যেমন, আর টাইমটাও বেশি ছিল না, সেই জন্য একটু করে মানে ক্যামেরাটা উড়িয়ে উড়িয়ে চলে গেছিলাম। আর এইটা হচ্ছে কি একটা স্নেল, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তার সাথে যে খ্রিসমাস ট্রি হয় যে অরিজিনাল, তার যে একটা ফল হয় না, সেটা দিয়ে কি সুন্দর করে একটা বার্ড বানিয়েছে। এটা হচ্ছে একটা ডিমের খোলা দিয়ে। এখানে দেখুন একটা কি সুন্দর সেফ বানিয়েছে, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, যে খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। আর তার সাথে বিভিন্ন অ্যাফ্রনও বানিয়েছে, ওই যে লেফট সাইডের দেওয়ালে ঝুলানো রয়েছে কাপড় কেটে, তার মধ্যে লিখে লিখে। আর এই দিকে রয়েছে বিভিন্ন ধরনের রোবট, এগুলো হচ্ছে পিজামা ডেতে বানিয়েছিল, কারণ এখানে লেখা ছিল, সেই জন্যই বুঝলাম যে এগুলো সব পিজামা ডের দিন সব বানিয়েছিল। শুধুই রোবট, অনেক রকমের। এই রোবটটা দেখুন, বেশ বড় সড়ো একটা রোবট, জুতোর বক্স দিয়ে বানানো। আর ওই দিকটাতে মিউজিক রিলেটেড সব জিনিসপত্র ছিল। তো সিয়া যেতে চাইছিল না বলে সেই জন্য আমরা বাইরে চলে এসেছিলাম। আর এই দিকটায় বড় বাচ্চাদের, তবে এই ভলকানোটা আমি যেন আগের বছরও দেখেছিলাম, তবে একটা নয় অনেকগুলো ছিল। এগুলো সব বড়রা সব কী সব বানিয়েছে, অনেক জিনিসপত্র বানিয়েছে। তবে আগের বারটা এই জায়গাটায় কেমিক্যাল রিলেটেড অনেক কিছু ছিল, এবার দেখলাম না। আর এদিকে কিছু পুরানো বই বিক্রি হচ্ছে, পুরানো মানে ছেঁড়া নয়, একদমই ভালো, তবে ওই আর কি।
আর সিয়ার যেহেতু বই পছন্দ সেই জন্য কয়েকটা নেব বলে দাঁড়িয়েছিলাম। 1974 সালে 25শে এপ্রিল থেকে এখন এই বছরের 25শে এপ্রিল পর্যন্ত যেহেতু 50 বছর পূর্ণ হয়েছে, তো সেই জন্য সেই উপলক্ষেই এই প্রোগ্রামটা রয়েছে। আর 1974 সালের 25শে এপ্রিল আগে পর্যন্ত এখানে মিলিটারি শাসন চলতো। তারপর থেকে এখানে সরকার গঠন হয়েছে, সব কিছুই। আর এখানে এই দিনে কিন্তু সবাইকে ওই যে কার্নেশন ফ্লাওয়ারগুলো হয় না, ওই ফ্লাওয়ারগুলো সবাইকে দেওয়া হয়। যেহেতু ওই ফ্লাওয়ারটা শান্তির প্রতীক, সেই জন্য সেই হিসাবে দেওয়া হয়। আর এদিকে সিয়ার টিচারও দেখুন সিয়ার ড্রেসে ওই ফ্লাওয়ারটাই লাগিয়ে দিয়েছে। ওর ক্লাসের সবাই নয়, অন্যান্য ক্লাসেরও তাদের টিচারগুলো লাগিয়ে দিয়েছে। আর সিয়া এদিকে বই পেয়ে খুব খুশি। তবে বই কিনে দেওয়া হয়েছে ঠিকই, তবে বই কি বলুন তো, বইয়ের প্রতি খুব আগ্রহ পড়ার, কিন্তু একটা বই কিন্তু এই একবারই শেষ করে দেয় পড়া, তারপর আর ঘুরে দেখে না। এদিকে আমরা চলে এসেছি, আরও কিছু এক্সিবিশান ছিল সেইগুলো বাচ্চাদের। এইগুলো সব সোলার সিস্টেম, আর সোলার সিস্টেমে উইন্ড মিলগুলো দেখুন, যখনই কিন্তু মানে শ্যাডোটা পড়ছে ও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আর যখন সানলাইট লাগছে তারপরে দেখি চলছে। বেশ ভালোই কাজকর্ম করেছে বাচ্চারা। সিয়া সেদিকে কয়েকটা ক্যান্ডি পেয়েছে। ওই যে গেমের মতো কিছু ছিল না, ওকে কোশ্চেন করেছিল, সব অ্যান্সার ঠিক দিয়েছে, সেই জন্য ওকে কয়েকটা ক্যান্ডি দিয়েছে। এগুলোও দেখুন খুব সুন্দর বানিয়েছে উইন্ডমিলগুলো। এগুলো হচ্ছে ক্লাস 6-এর। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে 6 আর সি লেখা আছে, তারপরে আমাকে বলল সিয়া যে ওটা ক্লাস 6-এর সি সেকশন। আমি বললাম ও আচ্ছা। তো কিন্তু ভালোই বানিয়েছে দেখুন প্রজেক্টগুলো, আর বিভিন্ন কিন্তু সব কিছুই সব প্রজেক্টগুলোই ভালো লাগছে। এগুলো দেখতে দেখতেই সিয়াকে বলছিলাম যে সিয়া পারবে তো। তো আমার কথা শুনছে কি না জানি না, কারণ ও শুধু কখন বলছে আমার কখন গানটা শুরু হবে, তো ওই দিকেই মন, সেই জন্য আমি যে কী বলছি সেইগুলো অত ভালো করে নজর দেয়নি। তো এই যতগুলো দেখেছি সব থেকে আমার এইটা বেশ পছন্দ হয়েছিল। এটা মনে হচ্ছিল যে বাড়িই নিয়ে চলে যাই, কারণ এটা এত সুন্দর, মানে সব কিছু কিন্তু মিলেমিশে রয়েছে। গাছ রয়েছে, তারপরে জীবজন্তু রয়েছে, তারপর উইন্ডমিল, জল, বোট, তারপরে আপনার রোড, এরকম সব কিছুই রয়েছে। ঘর বাড়ি তো রয়েছে। এত সুন্দর মডেলটা লেগেছিল, মনে হয় ঘরে তুলে সাজিয়েই রাখি। नहीं तो बैटरी लगी वही पार्क जिम पार्क वाला हाँ सामने चलছে তো মোটামুটি সব দেখা হয়ে গিয়েছে, এবার স্টেজের দিকে যাচ্ছি, কারণ সিয়ারটাও শুরু হয়ে যাবে একটু পর। আর এখানে এসেই দেখলাম একদম প্লে স্কুল যেগুলো সেইগুলো, তবে শুধু একটা স্কুলের নয়, বিভিন্ন স্কুলের রয়েছে, নিচেও রয়েছে। আর প্রত্যেকের দেখুন টিচারগুলোও দেখাচ্ছে কিভাবে করতে হবে। আর মিউজিকটা দিতে পারলাম না, ওই যে কপিরাইট, সব কিছু দিতে চাইলে সব কিছু কিন্তু কপিরাইট পড়ে যায়, সেই জন্যই দিতে পারলাম না। আর এখানকার ওই লিবার্টি ডের যে গানগুলো রয়েছে সেইগুলোই সবগুলো কিন্তু করাচ্ছে। এর আগেও কিন্তু হয়েছে, অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু আমাদেরকে যেই টাইম দিয়েছে সেই টাইমেই এসেছি। এটা আবার অন্য একটা স্কুলের স্টুডেন্টরা উঠেছে। এদের আবার পোশাকটা হচ্ছে মেয়েদের নিচে স্কার্ট আর সাদা লেগিংস, আর উপরে তো ফুল শার্ট রয়েছে সাদা। তো সিয়াদেরকেও সাদা বলেছে, তবে স্কার্ট বলেনি। নিচে বলছে ডার্ক কালারের কোনো প্যান্ট, মানে ফুল লেগিংস বা প্যান্ট, আর ওপরে হাফ টি শার্ট বা ফুল টি শার্ট, তবে সাদা। তো সিয়ারটার কিছু আঁকা রয়েছে, তো সিয়ার টিচারকে বলতে কোনো অসুবিধে নেই। তো হালকা লাইট কালার, পিঙ্ক কালারের একটা কিছু ফ্লাওয়ার রয়েছে আর কি। তো ওর কি কান্নাকাটি, এই হবে না এটা ওটা, তো এরকম অনেক ঝামেলা করে পরিয়ে এনেছি। Sandra Farandas, Isabel Louro, Rui Candeias e os alunos do segundo ano da Escola Básica da Quinta das Sementes e Escola Básica Quinta de Santo Antônio.
ছেলে মেয়েগুলো উঠেছে এগুলো ক্লাস 3, সিআর স্কুলেরও কিছু রয়েছে আর অন্য একটা স্কুলেরও রয়েছে। তো এদেরকে ভেবেছিলাম যে সিআর স্কুলের সিআরা উঠছে, যেহেতু ওর স্কুলের নামটা অ্যানাউন্স করেছিল। তারপরে দেখলাম না, তো ওয়েট করছি, এখন প্রায় 6:45 মতো বাজে। তো এর পরেই বোধহয় এদের সিয়াদের হবে। এতক্ষণ পরে সিয়ারা স্টেজে উঠেছে। সিয়াকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনের দিকেই রয়েছে। ওই যে স্টেজের ওপরে যারা রয়েছে সিয়ার স্কুলের ক্লাস 3-4, আর নিচে যারা রয়েছে অন্য স্কুলের ক্লাস 3-4। তবে সিয়ারা যেই গানটা করবে, লিবার্টি ডে যে গানটা, সেই গানটাই করবে ওরা। আর যেদিকটা ওই যে রেড রেড স্কার্ট পরা, এই দিকটা ক্লাস 3, আর সিয়ারা যেদিকে ক্লাস 4। আর সিয়াকে অনেক ঘর পরে আমি দেখতে পেয়েছিলাম, কারণ রোদ্দুরটা এত আমাদের মুখে পড়ছিল তাই। Grandola Villa Morena, terra da fraternidade. তো ওদের গানটা বেশ বড় ছিল, আর এত সবাই সুর তাল এদিক ওদিক হচ্ছিল, সবাইয়ের পেরেন্টসরা হাসাহাসি করছিল, আর এত চিৎকার করছিল বাচ্চাগুলো, সবাই চেয়েছিল যে আমার শব্দটা যেন আগেই পৌঁছাক। তো সেই জন্য খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো যতটাই আর কি ভিডিও করা যায়, আর আমি দেখতেই পাচ্ছিলাম না ঠিকঠাক ভিডিও করতে পারছি কিনা। যাই হোক, সিয়ার শেষ হয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। তবে খেতে গিয়ে দেখলাম এত লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর কিছু জিনিস যেগুলো সিয়ার পছন্দ সেগুলো দেখি প্রায় শেষ। কিছু জিনিস বলতে কি বলুন তো, ওই যে চকলেট দেওয়া কেক, এইগুলো সব অলরেডি আগেই সব শেষও হয়ে গিয়েছিল। তার সাথে চিকেন রয়েছিল এখানে, তারপরে রেডমিট রয়েছে, সেইগুলো তো আবার খাবে না। সেই জন্য ভাবলাম একটু বসে তারপরে বাড়ি চলে যাব। সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। স্কুলের ওই যে গেট দিয়ে ভেতরে আসার সময় দেখেছিলাম এখানে একটা অ্যাভোকাডো গাছ। তো সেই জন্য ভাবলাম যাওয়ার সময় একটু দেখে যাব। তবে এসে দেখলাম কোনো মানে ফুল কিছুই নেই। আমার বাড়ির ওই দিকটায় কয়েকটা গাছ রয়েছে, দেখলাম সেগুলোতে ফুল এসেছে। এখানে এসে দেখলাম ফুল নেই। সেই জন্য ভাবলাম কয়েকটা ছবি তুলে তারপর বাড়ি যাবো। আর এগুলো দেখুন কাগজ দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে। আমরা এগুলোকে ছোটোবেলায় পতিঙ্গা বলতাম, জানি না আপনারা কি বলে থাকেন। আর এখানে একটা স্কুলের মডেলও রয়েছে, যখন বাইরে দিয়ে হেঁটে যেতাম এটা দেখতাম। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।